ভাই, ইংরেজি বলা খুবই সহজ, ইংরেজি শেখাও বেশ সহজ। আপনারা ভিডিওটা দেখুন। আমি কত সহজে এই ছবিটা এক্সপ্লেন করি, একেবারে বাচ্চাদের মতো করে এক্সপ্লেন করব। সো আপনাকে শিখতে হলে বাচ্চাদের মতো শুরু করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ পিকচার, এটা একটা পিকচার, দিস ইজ এ পিকচার অফ এ ভিলেজ এরিয়া, অফ এ ভিলেজ এরিয়া। এটা একটা গ্রামের এলাকার ছবি। দিস ইজ এ পিকচার অফ এ ভিলেজ এরিয়া। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? সো দেন আমরা কি দেখতে পাচ্ছি? হোয়াট ক্যান উই সি হিয়ার? আমরা কি দেখতে পাচ্ছি? উই ক্যান সি, আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর আ ফিউ কিডস, দেয়ার আর আ ফিউ কিডস, এখানে কিছু বাচ্চা দেখা যাচ্ছে ইন দিস কর্নার, এই কর্নারে। ওকে, দেয়ার আর আ ফিউ কিডস, এখানে কিছু বাচ্চা রয়েছে ইন দিস কর্নার, ইন দিস রাইট কর্নার। ওকে, ডান পাশের কর্নারে আমরা কিছু বাচ্চা দেখতে পাচ্ছি। হোয়াট আর দে ডুইং? তারা কি করছে? দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। ওকে, তারা ফুটবল খেলছে। সো এখন আমি প্রশ্ন করি, হাউ মেনি কিডস আর দেয়ার? এখানে কয়জন কিডস রয়েছে, কয়জন বাচ্চা রয়েছে? দেয়ার আর ফাইভ কিডস, দেয়ার আর ফাইভ কিডস, এখানে পাঁচজন বাচ্চা রয়েছে এবং এই পাঁচজন বাচ্চা ফুটবল খেলছে। দিস ফাইভ কিডস আর প্লেইং ফুটবল। ঠিক আছে, তারপর জিজ্ঞেস করি, আর দেয়ার এনি বয়েজ? এখানে কি কোনো ছেলে রয়েছে? আর দেয়ার এনি বয়েজ? ইয়েস, দেয়ার আর ফোর বয়েজ, এখানে চারজন ছেলে রয়েছে। ঠিক আছে, দেয়ার আর ফোর বয়েজ, এখানে চারজন ছেলে রয়েছে এবং এই চারজন ছেলে ফুটবল খেলছে। দিস ফোর বয়েজ আর প্লেইং ফুটবল। এখানে কি কোনো কোনো মেয়ে রয়েছে? ইজ দেয়ার এনি গার্ল? ইজ দেয়ার এনি গার্ল? ইয়েস, হ্যাঁ, দেয়ার ইজ এ গার্ল, দেয়ার ইজ অনলি ওয়ান গার্ল, এখানে শুধু কেবলমাত্র একটি মেয়ে রয়েছে। দেয়ার ইজ অনলি ওয়ান গার্ল এবং সেও ফুটবল খেলছে। শি ইজ অলসো প্লেইং ফুটবল, সেও ফুটবল খেলছে উইথ দ্য বয়েজ, ছেলেদের সাথে। ওকে, শি ইজ অলসো প্লেইং ফুটবল উইথ আদার ফোর বয়েজ, অন্য চারটা ছেলের সাথে সেও ফুটবল খেলছে। ভেরি নাইস। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেয়ে, সে কাপড় ধৌত করছে। ঠিক আছে, দের ইজ এ গার্ল, এখানে একটা মেয়ে রয়েছে বাই দ্য রিভার। ঠিক আছে, বাই দ্য রিভার মানে হচ্ছে নদীর কিনারে বা নদীর ধারে। দের ইজ এ গার্ল, একটা মেয়ে রয়েছে এবং শি লুক স্যাড, তাকে দেখতে স্যাড মনে হচ্ছে, তাকে দেখতে দুঃখী মনে হচ্ছে। হাউএভার, যাই হোক, সে কাপড় ধৌত করছে। শি ইজ ক্লিনিং অর শি ইজ ওয়াশিং ক্লোথস, শি ইজ ওয়াশিং ক্লোথস কিপিং অন আ স্টোন, একটা পাথরের উপর রেখে সে কাপড় ধৌত করছে। শি ইজ ওয়াশিং ক্লোথ কিপিং অন আ স্টোন। ওকে, অন আ স্টোন, একটা পাথরের উপর রেখে এই মেয়েটি, দিস গার্ল ইজ ওয়াশিং ক্লোথ। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ অ্যান ওল্ড ম্যান, এখানে একটা বৃদ্ধ লোক রয়েছে। দেয়ার ইজ অ্যান ওল্ড ম্যান অ্যান্ড হোয়াট ইজ হি ডুইং? হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে? হোয়াট ইজ দিস ওল্ড ম্যান ডুইং? এই ওল্ড ম্যানটা কি করছে? হ্যাঁ, আমরা বলি তিনি মিল্কিং করছেন, তিনি দুধ দহন করছেন। হি ইজ মিল্কিং। ওকে, হি ইজ মিল্কিং। যদি বলি আমরা সে একটি গরুর দুধ গ্রহণ করছে, তাহলে বলবো হি ইজ মিল্কিং আ খাও, হি ইজ মিল্কিং আ খাও, তিনি একটা গরুর দুধ গ্রহণ করছে। যদি বলি হাউ মেনি খাউস ডাজ হি হ্যাভ? তার কয়টা গরু রয়েছে? হাউ মেনি কাউস ডাজ হি হ্যাভ? অলরাইট, আমরা বলবো হি হ্যাজ টু কাউস, হি হ্যাজ টু কাউস, তার দুটো গরু রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর থ্রি বাকেটস, এখানে তিনটা বাকেট রয়েছে। বাকেটস অফ মিল্ক, গরুর দুধের বালতি রয়েছে। দেয়ার আর থ্রি ফুল বাকেটস অফ মিল্ক, এখানে
গরুর দুধে পরিপূর্ণ তিনটা কি রয়েছে, বাকেটস রয়েছে, রাইট? দেয়ার আর থ্রি ফুল বাকেটস অফ হোয়াট, মিল্ক, রাইট? আচ্ছা, আবার যদি আমরা আরেকটু বলি, এই বৃদ্ধ লোকটা একটা টুলের উপর বসে আছে। ওকে, হোয়াট, ওয়্যার ইজ হি সিটিং? তিনি কোথায় বসে আছেন? হি ইজ সিটিং, তিনি বসে আছেন, অন আ টুল, তিনি একটা টুলের উপর বসে আছেন। টুলটা কেমন? দ্য টুল ইজ স্মল। ওকে, দ্য টুল ইজ স্মল। দিস ওল্ড ম্যান ইজ সিটিং অন আ স্মল টুল। ঠিক আছে, এরপর আমরা ফিরে আসি, এই মেয়েটি, দেয়ার ইজ এ হ্যাপি গার্ল। ওকে, সে গাছের নিচে বসে, হোয়াট ইজ হি ডুইং? হোয়াট ইজ শি ডুইং? সিটিং আন্ডার আ ট্রি, সে গাছের নিচে বসে কি করছে? ওকে, আমরা বলতে পারি শি ইজ কমিং হার লং হেয়ার, সে তার লম্বা চুল আঁচড়াচ্ছে। ওকে, খম মানে কি? খম মানে হচ্ছে চিরুনি, COMB, okay, comb. This is not actually comb, okay, this is comb. চিরুনি মানে হচ্ছে কম, তাহলে উচ্চারণটা হবে কম, বি প্রনাউন্সিয়েশনে আসবে না, উচ্চারণে আসবে না। তাহলে যদি বলি এই মেয়েটি নদীর ধারে বসে কি করছে? চুল আঁচড়াচ্ছে, তার লম্বা চুল আঁচড়াচ্ছে। দিস গার্ল ইজ কমিং হার লং হেয়ার বাই দ্য রিভার। আবার যদি বলি সে গাছের নিচে বসে তার লম্বা চুল কি করছে? লম্বা চুল আঁচড়াচ্ছে, তাহলে আমরা বলবো দিস গার্ল ইজ কমিং হার লং হেয়ার সিটিং আন্ডার আ ট্রি। হোয়াট ট্রি? আন্ডার আ ম্যাঙ্গো ট্রি, আন্ডার আ ম্যাঙ্গো ট্রি। আচ্ছা, এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি there is a fisherman, এখানে একটা জেলে। ওকে, what is he doing? What is this fisherman doing? এই ফিশারম্যান কি করছে? Let's talk about his let's talk about his appearance first. Is he an old fisherman or he is a young fisherman? Definitely he is an old fisherman, right? He is an old man. তাহলে আমরা বলতে পারি এই বৃদ্ধ লোকটি কিছু একটা থ্রো করছে। হি ইজ থ্রোয়িং সামথিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ থ্রোয়িং? থ্রোয়িং ইজ নিক্ষেপ করা, কোনো কিছু ছুঁড়ে মারা। তাহলে আমরা বলবো দিস ওল্ড ফিশারম্যান ফিশারম্যান ইজ থ্রোয়িং হিজ নেট। থ্রোয়িং হিজ নেট, সে তার নেট থ্রো করছে, নিক্ষেপ করছে, ইনটু দ্য রিভার, কোথায়? নদীতে। সে তার নেট, ফিশিং নেট কি করছে? থ্রো করছে। আবার বলছি দিস ওল্ড ম্যান ইজ ফিশিং ইজ থ্রোয়িং হিজ ফিশিং নেট ইনটু দ্য রিভার ফর ক্যাচিং ফিশ, মাছ ধরবার জন্য। ঠিক আছে, তাহলে এই বৃদ্ধ লোকটি মাছ ধরবার জন্য নদীতে তার ফিশিং নেটটা থ্রো করছে। আবার বলছি দিস ওল্ড ম্যান ইজ is throwing his fishing net into the river for catching fish. Okay, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি there are a few kids, কয়েকজন kids আবারও দেখা যাচ্ছে। there are 4 more boys, এখানে আরো 4টা ছেলে। they are splashing, তারা লম্প ঝম্প বা তারা ঝাপাঝাপি করছে, ধাপাধাপি করছে in the river. ওকে, দে আর স্প্ল্যাশিং ইন দ্য রিভার, তারা নদীতে ঝাপাঝাপি করছে, এবং দে আর প্লেইং ইন দ্য রিভার, তারা নদীতে খেলাধুলা করছে। অ্যান্ড উই ক্যান সি দেয়ার আর আ ফিউ ডাকস। ডাকস মানে হচ্ছে হাঁস। হাউ মেনি ডাকস আর দেয়ার? দেয়ার আর 5 ডাকস, এখানে 5 ডাকস রয়েছে। বাট among them, তাদের মধ্যে, among them মানে হচ্ছে তাদের মধ্যে, there are 4 হোয়াইট ডাকস, এখানে 4টা সাদা ডাকস রয়েছে। and there is only one ব্রাউন ডাক, এখানে শুধু একটা বাদামি ডাক রয়েছে। so the total number of ducks is what? 5, but there are 4 white ducks and there is only one brown duck, একটা শুধু কেবল কি রয়েছে? ব্রাউন ডাক রয়েছে। then finally
we can see there is a man, there is a happy man. Can you see him? There is a happy man. This man is quite happy. এই মানুষটা happy, looks happy. So what is he doing? He is riding, সে ride করছে. He is riding a bicycle. He is riding a bicycle. Okay, happily. দেখা যাচ্ছে সে happy. So সে খুশি খুশি হয়ে খুশি খুশি ভাব নিয়ে আনন্দের সাথে সে বাইসাইকেল রাইড করছে। তাহলে বলবো he is or this happy man is riding a bicycle. এই সুখী মানুষটা, এই খুশি মানুষটা বাইসাইকেল রাইড করছে। কোথায় তাকিয়ে? নিশ্চিতভাবে দেখুন তার চোখের দিকে, look at his eyes, তার চোখের দিকে তাকান, look at his eyes. He is looking at these swimming boys. এই সাতটানো ছেলেগুলোর দিকে তিনি তাকিয়ে আছেন এবং he is happy, right? সো আমরা বলতে পারি এই সুখী লোকটা সাতটানো ছেলেগুলোর দিকে তাকিয়ে বাইসাইকেল রাইড করছে। তাহলে বলবো this happy man is riding a bicycle looking at these swimming boys. ঠিক আছে? Very long. Again, we are trying. This happy man is riding a bicycle looking at these four swimming boys. Okay? Look at these four swimming boys. বোঝা গেছে? আরো যদি বলতে চাই, এই লোকটি তার পেছনে একটি ব্যাগ রেখে বাইসাইকেল রাইড করছে। Can you see a bag, a brown bag behind him, তার পেছনে? This man is riding a bicycle keeping a bag behind him. ঠিক আছে? behind him. এই লোকটা তার পেছনে একটা ব্যাগ রেখে কি করছে? bicycle ride করছে। This is how, এভাবে করে we can make a lot of sentences. আমরা অনেক বাক্য ব্যবহার করতে পারি, সহজ বাক্য। যেমন এখানে আমরা সহজ বাক্য কি আছে আরো? There are 10 mangoes in this mango tree. We can see some coconut trees. Okay, here are 3 coconut trees, and here only one coconut trees. Only one coconut tree. Okay, and we can see some banana trees as well. Right? Here, this is a banana tree. This is also a banana tree. This is also a banana tree. Okay, we can see some some coconut trees. Okay, they are quite away from us. তারা অনেক দূরে। Okay, অনেক দূরে আমরা কিছু coconut trees দেখতে পাচ্ছি। We can see some coconut trees far away, okay, from this place. এই place থেকে অনেক দূরে we can see some coconut trees.